যুবক ভাইরা, আমি আগেই বলেছি মুমিন হয়ে যদি মারা যান আপনার দাম আছে, মুনাফিক হয়ে মৃত্যুর ঘাটে গেলে অবস্থা ভয়াবহ হবে। এই জন্য আপনারা জবান খুলে বলুন, আমাদের টাকার চাইতে ইমানের দাম কম না বেশি? ইমানদার দাবি করি, নামাজের দরকার আছে না নাই? আরে কারবালার ময়দান যদি তুলতে যাই ঘটনাটা অনেক লম্বা হয়ে যাবে। এরপর আমি আপনাদের কাছে একটু মুমিনের দাম তুলতে চাই। ওরা যদিও হাজার হাজার ছিল ইয়াজিদ বাহিনী, ইমাম আলী মোকামের পক্ষে যদিও কম ছিল, আল্লাহ কি বেশির পক্ষে ছিল না কমের পক্ষে ছিল? বোঝা গেল হকের সংখ্যা যদি কম হয় এটার দাম কম না বেশি? আরে যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে আস্থা এবং অবিচলের উপরে। যুদ্ধের জয় পরাজয় সংখ্যার উপরে নির্ভর করে না, যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে একমাত্র আল্লাহর উপরে অবিচল আস্থার কারণে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সুন্নিরা কি কাউকে ভয় পাই? এই আওয়াজ জুড়ে হবে, কাউকে ভয় পাই? আমি ধীরে ধীরে ওয়াজগুলো আপনাকে নিয়ে যাচ্ছি, এমন একটা জায়গায় নিয়ে যাব ইমানদারদের ব্যাপারে আমি বলতে চাই। কিন্তু এর আগে মুনাফিকদের একটা ধরন আপনাদের সামনে তুলে ধরতে চাই। আমার হুজুর এখানে বসা, কোরআন কারীমের মধ্যে আছে, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহা ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা ক্বামু ইলাস সালাতি ক্বামু কুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনা আল্লাহা ইল্লা ক্বালিলা। মুনাফিক যে কত প্রকার আল্লাহ কোরআনে উল্লেখ করেছে। কয় মুনাফিকরা কারা? কয় ইউখাদিউন আল্লাহ, যারা আল্লাহকে ধোঁকা দেওয়ার চেষ্টা করে। আপনারা বলেন যারা যতই কৌশল করুক আল্লাহকে কি কৌশল হারাইতে পারবে? ওয়া মাকারু ওয়া মাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল কৌশল করে লাভ নাই। আল্লাহর ধরা কি নরম না শক্ত? আল্লাহর ধরা অনেক শক্ত। তারা আল্লাহকে ধোঁকা দিতে চায়, আসলে তো তারা ধোঁকা আল্লাহরে দেয় নাই, বরং এবং তারা ধোঁকা দিতে পারবেন আল্লাহকে, বরং আল্লাহ তারা নিজের উপরে তার ধোঁকা দিয়ে থাকেন। আল্লাহ তাদেরকে ধোঁকার মধ্যে ফালান। ওয়াইজা ক্বামু ইলা সালাত, তারা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, তারা অলস ভাবে দাঁড়ায়। দেখবেন ডাব্লিউ মার্কাটা কি? ভারতের মার্কাটা কি? ডাব্লিউ মানে মুনাফিকরা। মুনাফিকরা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, ক্বামু কুসালা, হুজুর এরা অলস ভাবে দাঁড়ায়, অলস ভাবে। ইউরাউনান নাস, এরা মানুষদেরকে দেখাইবার লেগে নামাজ পড়ে, আমরা নামাজি। দেখছেন না আন্দোলন করার পরে দেখবেন রোডের মধ্যে হারিয়ে যায়, পিছনে গাড়ি 2-300 বন্ধ, যাত্রীগুলো দুর্ভোগে আছে। হুট করে উজু নাই, ডুজু নাই, পাক নাই, পবিত্র নাই, হুট করে হারিয়ে গেছে। আল্লাহু আকবার। রোডের মধ্যে নামাজ, মানুষকে বুঝা আমরা নামাজি, মানুষকে বুঝা আমরা মুসল্লি, মানুষকে বুঝা আমরা আল্লাহওয়ালা, মানুষকে বুঝা এ নবীওয়ালা, আসলে আল্লাহওয়ালা না, এ মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়। চাপার দাঁত ফেলে দেওয়ার দরকার, দাঁত ফেলে দেওয়ার দরকার। বিচার একদিন হবে ইনশাআল্লাহ, বিচার হবে একদিন, সেটা আমরা তাকিয়ে তাকিয়ে দেখবো ইনশাআল্লাহ। মানুষকে ধোঁকা দেয়, এমন ভাবে দাঁড়ায়, মানে নামাজ যে কি জিনিস, এই জিনিসটার মধ্যে কোনো ইখলাস নাই, খুলুসিয়ত নাই, কোন ধরনের আজিজি নাই, কোন ধরনের নম্রতা নাই, খুশু নাই, খুশু নাই। নামাজে যে তারা কি যে করে, আমি দেখি তো মসজিদের মধ্যে কিছু গাঠটি যে মুড়া মোড়া লয়া এমন ভাবে নামাজ গুলা যে পড়ে, আসসালামু আলাইকুম, সালামটা ভালো করে দেয় না। এই যে মুনাফিকের চরিত্র আমি তুলে ধরছি না, আল্লাহ তুলে ধরছেন।
যা যে গিয়া লাগাতে যে গিয়া আমার বুঝতে এরপরে এরা আল্লাহকে স্মরণ করে পুত্রকে দেখেন একদম ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা ক্বালিলা। আমি তো আসলে হাফেজ না, বুঝলেন না, এটা হাফেজের বাপ ধরে আর কি। আসলে কোরআন শরীফ কিছু একদম এক সুইটটা জায়গা, এরপর আমরা কষ্ট নিয়েন না, ভুল হইলে তা আল্লাহ মাফ কর, ঠিক নিয়ম। তা আপনি একটু দড়াই দিন, তৈরি করে এরা আল্লাহরা স্মরণ করে, একটু কিছুক্ষণ সময় স্মরণ করবো, আর সর্বক্ষণ শুধুমাত্র দ্বিমুখী নীতি অবলম্বন করবো। এরা কিছু কিছু সময় দেখবেন জিকির করবে, কিন্তু দেখবেন জিকিরি ফিকিরি বেশি না, ল্যাব আছে আল্লাহর ওলি, হাকিকতে কিচ্ছু নাই, ভিতরে একদম খোলামেলা। কথা কোন ঠিক দেখছেন না? ওয়াজ ইচ্ছা করো কিয়া করবেন না, আবার নিজ ওই সাইড বিশ্বাস করে না, সবাই বিশ্বাস করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে আল্লাহু আকবার। এরা হলো মুযাবযাবিনা বাইনা যালিকা, উল্লেখ আছে এরা দুদুল্যমান চলাফেরা, আপনার কাছে গেলে আপনার কথা, আরেকজনের কাছে আরেকজনের কথা, ঠিক না হুজুর? যেখানে যে বাইল দেখে এই ভাইলেও ওয়াজ করে, কথা বলে। কিন্তু আমারে কি আপনারা পাইছেন এরকম? আমি কি একবার ভাইগে গেছি গা? সাবধান, মরলে কি হবে? যখন আমার মরণ লেখা আছে তখন আমার মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? তবে ইমানটা নিয়ে তো মরতে হবে, ঠিক কিনা? ইমানটা নিয়ে মরতে হবে, নাইলে খবর আছে। আল্লাহ বলছেন কি জানেন? আল্লাহ বলছেন তোমরা ইমানদারদের সঙ্গে সম্পর্ক করো, ইমানদারকে বাদ দিয়া মুনাফিকের সঙ্গে সম্পর্ক করো না, ইমানদারকে বাদ দিয়া কাফেরদের সঙ্গে সম্পর্ক করো না। ইমানি সম্পদ জলাঞ্জলি দিয়া মুনাফিকদের কাছে হাত মিলাবে না। এটাই ছিল কারবালার ময়দানের প্রেক্ষাপট। তিনি জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইয়াত্তাখিযুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা ঈমানদার ব্যতিরেকে কাফেরদেরকে বন্ধু বলে গ্রহণ করো না। এই উদ্দেশ্যে যে আয়াবতাগুনা ইনদাহুল ইজ্জা, এই উদ্দেশ্যে যে মুনাফিকদের সঙ্গে সম্পর্ক রাখলে কিছু টাকা পাওয়া যাবে, এটার জন্য মুনাফিকের সঙ্গে হাত মিলাবা না। এই উদ্দেশ্যে যে কাফেরদের সঙ্গে বন্ধুত্ব করলে আমরা সম্মান পাবো। দেখছেন না মুসলমানদের একটা অংশ ক্ষমতাধর রাষ্ট্রগুলো কাফেরদের সঙ্গে হাত মিলাইছে, খোদাই গজব নেমে গেছে। আল্লাহ বলেন খবরদার, দুনিয়ার কিছু সম্মান পাইবার লাগিয়া, নেম প্লেট পাইবার লাগিয়া, পদবি পাইবার লাগিয়া, নোবেল পুরস্কার পাইবার লাগিয়া, জাতিসংঘের মহাসচিব হইবার লাগিয়া তোমরা তোমাদের ঈমানকে বিসর্জন দিয়া কাফেরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। যদি বন্ধু হিসেবে গ্রহণ করবা না কেন? একটা কথা মনে রাখবা, ফা ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই ইজ্জত আর সম্মান দেওয়ার মালিক আর কেউ না। জবান খুলে বলেন সম্মান দেওয়ার মালিক কে? তুমি যাকে সম্মান মনে করে হাত মিলাইলা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ও বান্দা, তুই যাকে সম্মান পাওয়ার আশায় যার সঙ্গে হাত মিলাইলি, মনে রাখবি তুই সম্মান পাইতে পারিস না। সম্মান দেওয়ার মালিক আমি আল্লাহ, অপদস্থ করার মালিক আমি আল্লাহ। এই জন্য কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে আমরা সুন্নি মুসলমান বেশ খেলাবে গিয়েছি। কথা বলেন ঠিক কিনা বলেন? কাফিরদেরকে নিন্দা জানাইতে হবে, কাফিরদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। এই জন্য আমার ভাইয়েরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে যায়, আমরা কি ইয়াজিদের পক্ষে না হুসাইনের পক্ষে? হুসাইনের পক্ষে যারা তারা মুমিন, ঠিক কিনা? মুমিনরা যখন আল্লাহর জিকির শুনে কলবে শান্তি লাগে কি লাগে না? মুমিনদের সামনে যখন কোরআন তেলাওয়াত করে কলবে শান্তি লাগে কি লাগে না? মুনাফিকরা সেই স্বাদ বোঝে না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে খেয়াল করে বলে দিয়ে মুমিনদেরকে আলাদা করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা।
এই জন্য আমার বন্ধুগণ, ইমানের দাম কম না বেশি? আরো বড় করে, কম না বেশি? ও বন্ধু, ইমানদার জিহাদের সময় জিহাদ করে, কথা বলেন ঠিক কিনা বলেন? এই মুহূর্তে যদি ডাক আসে নবীদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, দেশদ্রোহীদের সঙ্গে জিহাদ করতে হবে, কারা কারা রাজি আছেন দুই হাত তুলে দেখান ইনশাআল্লাহ। আল্লাহ বাবারা, একবার শুধু দেখতে চাই কারা কারা মুমিন নিজেকে দাবি করেন, হাত তুলুন। একটা বার আওয়াজ করে বলেন আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে বলেন আল্লাহ আল্লাহ আল্লাহ। এই সুফল কিন্তু শুধুমাত্র পুরুষ গ্রহণ করবে না, নারীও গ্রহণ করবে, ঠিক না হুজুর? কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাতি ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত ওয়াস সাদিকিনা ওয়াস সাদিকাত ওয়াস সাবিরিনা ওয়াস সাবিরাত ওয়াল খাশিঈনা ওয়াল খাশিআত ওয়াল মুতাসাদ্দিকিনা ওয়াল মুতাসাদ্দিকাত ওয়াস সাইমিনা ওয়াস সাইমাত ওয়াল হাফিজিনা ফুরুজাহুম ওয়াল হাফিজাত ওয়াল হাফিজাত ওয়াল যাকিরিনা আল্লাহ কাসীরান ওয়াস সাকিরাত আ'আদ্দা লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। চিৎকার মেরে কে আল্লাহু আকবার বলা যাবে না? মুসলমান পুরুষ, মুসলমান নারী, মুমিন পুরুষ, মুমিন নারী, আল্লাহু আকবার কর না কেন? সত্যবাদী পুরুষ, সত্যবাদী নারী, ধৈর্যশীল পুরুষ, ধৈর্যশীল নারী, দানশীল পুরুষ, দানশীল নারী, রোজা পালনকারী পুরুষ, রোজা পালনকারী নারী, লজ্জাস্থান হেফাজতকারী পুরুষ, লজ্জাস্থান হেফাজতকারী নারী, এবং আল্লাহ রাব্বুল আলামিন আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন সেই মানুষদের জন্য ক্ষমা নির্ধারণ করে রেখেছেন, ওয়া আজরান আযীমা। আল্লাহ রাব্বুল আলামিন মরার পরে তাদের জন্য মহা পুরস্কারের ব্যবস্থা রেখে দিয়েছেন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ইয়া রাসূলুল্লাহ। তাইলে আমরা ইমানদার হইলে আমরা আল্লাহর কাছ থেকে নিয়ামত পাওয়ার আশা রাখতে পারি কি পারি না? এখন বলবেন, ও তাইর হুজুর, এতক্ষণ একাডেমিক আলোচনা করলেন, এখন একটু বলুন না বেহেশতে কি আছে? কয় বেহেশতের মধ্যে খাবার আছে। এটা কি জিউরির খাবারের মতো? এই আঙ্গুর ফল কি সেই আঙ্গুর ফলের মতো? সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ কয় ইন্নালিল মুত্তাকিনা মাফাজান হাদাইকা ওয়া আ'নাবা ওয়া কাওয়াইবা আতরাবা। আল্লাহ বলে আমি যখন আমি আল্লাহকে যারা ভয় করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটা নয় দুইটা নয়, হাদিকাতুলের বহু বচন হলো হাদায়েক, আমি আল্লাহ অসংখ্য আঙ্গুর ফলের বাগান উপহার দিয়ে দিব। শুধু তাই নয়, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের ভিতরে নিয়ামতের ব্যবস্থা রাখবো, রিজিক হিসাবে আমি আল্লাহ সব বিতরণ করে রাখবো। এই জন্য আমার যুবক ভাইরা, এই দুনিয়াতে আসছি, মনে মনে ভাববেন না জীবনানন্দ দাশের মতো ভাববেন না আবার আসিব ফিরে দামশিরির তীরে। এই বাংলায় হয়তো বা মানুষটাই সংকোচিল শালিকের বেশে, না না, মানুষ আর মানুষের বেশে আসবে না। পৃথিবীতে মারা যাওয়ার পর আর দুনিয়াতে আসার সুযোগ নাই। আপনি চিরদিন একটা ঘরের মধ্যে পড়ে থাকবেন। জবানটা খুলে বলেন সেই ঘরের নাম কি? এই আওয়াজে মানি না, জোরে বলেন নাম কি? এই কবরে যাওয়ার আগে নামাজের দরকার আছে না? ইমামে আলী মুকাম কারবালার প্রেক্ষাপট যদি তুলে ধরতে হয়, প্রথম আমার বলতে হবে গায়ের মধ্যে অসংখ্য তীরের আঘাত, বল্লমের আঘাত সব লইয়া ইমামে আলী মুকাম বলছে আমাকে একটু সময় দে, আমি একটু নামাজ পড়বো। এত তীরের আঘাত রক্ত নিয়েও তিনি 2 রাকাত নামাজ পড়ে বোঝাই গেছেন। এই মাঠের মধ্যে ওরাও নামাজ পড়েছে, আমিও তাদেরকে ছাড়া আলাদা নামাজ পড়েছি। এদের মুখে দাবি আছে নামাজ আছে, এরা মুনাফিক। আর আমি নামাজ পড়ে বুঝাই গেলাম এদের নামাজ আর আমার নামাজ এক নামাজ।
নামাজ না। এই জন্য সুন্নিরা সব মসজিদে সবার পিছনে নামাজ পড়েন না। কথা ঠিক কিনা? সবার পিছনে আমরা নামাজ পড়ি না। যারা আমার নবীর বিরুদ্ধে কথা বলে এদের পিছনে নামাজ পড়ে, যারা মুনাফিক, আল্লাহ বলছেন ওয়ালা তাকুম আলা কবরিহি, ওয়ালা তাকুম আলা কবরিহি। ও বন্ধু, মুনাফিকদের কবরের কাছেও যাবেন না। কথা বলেন ঠিক কিনা? এদের কবরের পাশেও যাওয়া যাবে না। এই মুনাফিক সমাজে আপনার পাশে আমার পাশে ঘুরে সুযোগ পেলে ছুরি ঢুকায় আপনাকে শেষ করে। ইমামে আলী মুকাম ইমাম হুসাইন বলে, তোরা না আমার পিছনে নামাজ পড়েছিস, তোরা না আমার নানার পিছনে নামাজ পড়েছিস। আমার দেশের কিছু মুনাফিক মুসল্লি আছে যারা কারবালার ওয়াজ করে না, কারণ এরা হইলে এজিদের খালাতো ভাই। এরা কার খালাতো ভাই? এই যে ওরা বলে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি। এই বাবা, এই ধাক্কাটা কি কইরা না, ইয়ানি শুরু করে দিয়েন না। আপনাদের কষ্ট হচ্ছে? আমি যে অ্যাঙ্গেলে কথাগুলো বলতেছি, কথাগুলো কি বিষয়ের বাহিরে? একদম স্টেপ কথা বলতেছি। বাঁচতে হলে বাচ্চার মতো বাঁচতে হবে। সিদ্ধান্ত নেন, চলবো না তার সাথে। কেন? তার ঈমান নাই। কেন? সে মুনাফিক। কেন? সে চুগলখোর। কেন? সে বেঈমান। কেন? সে নাফরমান। তার সঙ্গে চলা যাবে না। তোরা না আমার নানার পিছনে আমার দেশে কিছু মুনাফিক মুসলমানরা ওয়াজে কয় ইমাম হুসাইন যুদ্ধ করতে কারবালায় গেছে। আচ্ছা, কোন যুদ্ধ করতে যদি কারবালা যাইতো, তিনি কি ছোট বাচ্চা 6 মাসের বাচ্চা নিয়ে যাইতো? নিজের মেয়েকে নিয়ে যাইতো? নিজের মহিলা পরিবার নিয়ে যাইতো? যুদ্ধ করতে গেলে তো সরঞ্জামাদি নিয়ে যাবে, সেই রকম। ওরা বলে যুদ্ধ করতে গেছে। কত বড় মুনাফিক! মানে ইমাম আলী মুকামকে দোষী সাব্যস্ত করতে চায়, বরং অসংখ্য চিঠি পাঠাইছে, আসেন আমরা আপনার কাছে বায়াতে রাসূল গ্রহণ করব। কি গ্রহণ করব? বায়াতে রাসূল গ্রহণ করব। কিন্তু বিনিময়ে ওরা কি করলো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে তারা কি করলো? সন্ধি প্রত্যাখ্যান করলো। না, তুমি আমার কাছে মুরিদ হইবা। ইমাম হুসাইন কয়, তোমরা আমাকে বলছো আমার কাছে মুরিদ হইবা, আমাকে দাওয়াত করে আনছো, আর এখন বলতেছো তোমাদের হাতে আমি বায়াত হইতাম। তোমরা তো দ্বিমুখী নীতি অবলম্বন করেছো, তোমরা তো মুনাফিকি করেছো। মুনাফিকদের সঙ্গে আর যাই করি না করি সন্ধি করা যায়। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। এই ফরম্যাটটা কেউ বুঝে না দেখে একটু বেজাল লাগে নিজেদের মনে। এই ফরম্যাটটা বুঝতে হবে। ইমামে হাসান সন্ধি করেছেন, যুদ্ধ করে নাই। আর ইমাম হুসাইন যুদ্ধ করেছেন, সন্ধি করে নাই। তিনি যুদ্ধ করতে যান নাই, তিনি গিয়েছিলেন দাওয়াতে গিয়েছিলেন। আমি গজল গিয়েছিলাম 2 বছর আগে। মুঝে কো ফাওয়ালো মুসাফির না সমঝো, मुझे को फावालो मुसाफिर ना मैं बुलाया गया জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। জানি না কে মন করে ছিলেন নবী সোনার মদিনা। যে সময় ইয়াজিদ হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় ইয়াজিদ হুসাইনের গলে তলোয়ার চালায়। সবাই সালাম দেন না, হে হুসাইন নবীজির
তোমায় সালাম জানাই, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমা, সে মাথাকে মন করে তুলে নিল তলোয়ারের আগায়। আল্লাহু আকবার করতে গেল। এ বন্ধু, আল জিহাদু মাসিন ইলা ইয়াউমিল কিয়ামাহ। না হুজুর, জিহাদ কিয়ামত পর্যন্ত চলবে। এখনো যদি জিহাদের প্রয়োজন হয়, আমার হুজুর যদি ডাক দে, প্রস্তুত প্রস্তুত। জিহাদ চলছে, জিহাদ চলছে ইনশাআল্লাহ। বলেন না কেন? সুন্নিরা কি ঘুমিয়ে গেছে? সুন্নিরা কি ডেবে গেছে? সুন্নিরা কি বোকা হয়ে গেছে? না, সুন্নিরা এখন বেশি জাগ্রত হয়েছে। আসল নকলের খেলা চলতেছে বাংলাদেশে। কে আসল কে নকল সারা বিশ্ব দেখতেছে। একমাত্র হুসাইনি চেতনার মানুষগুলো বলে একমাত্র শান্তিপ্রিয় কাফেলা, ঠিক কিনা বলে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমাকে একটু সময় দাও, আমি 2 রাকাত নামাজ পড়ব। কার কাছে বলছিলেন? কাফেরের কাছে। কাফেরের কাছে বলছিলেন। ওরা বলতেছে, নাও হুসাইন একটু পানি খাও, একটু পানি পান করো। তখন তিনি পানিটা একটু হাতে নিয়ে মুচকি হাসি দিয়ে দিয়ে দিলেন। কারণ এই পানির মধ্যে তো ছোট্ট বাচ্চা আজগরের চেহারা দেখা যায়, আলী আকবরের চেহারা দেখা যায়। তিনি বাসায় বোঝাচ্ছেন, যা পানি নিয়ে যা, আমাদের জন্য আল্লাহর হাউজে কাউসারের পানি অপেক্ষা করতেছে। ঠিক কিনা আমার ভাইরা? 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? বিয়াদ্দবরা বলতেছে, এত তাড়াতাড়ি নামাজ শেষ করছেন মরণের ডরে করছেন নাকি? ইমামে আলী মুকাম বলে, আজকে নামাজ যদি লম্বা করি তাহলে তোরা বলবি আমি হুসাইন নবীর নাতি ফাতেমার আদরের গোলাম, আমি মরণের ভয়ে নামাজটা লম্বা করছি। আমি শর্ট করে নামাজ পড়েছি, কারণ নবীর প্রেমিকরা কখনো মরণের ভয় করে না। আপনারা করেন? মুনাফিকদের সঙ্গে মুমিন হয়ে লড়াই করতে রাজি আছেন না নাই? ইনশাআল্লাহ বলেন, এটাই কারবালার চেতনা। এটাই কারবালার চেতনা। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে বাতিলের বিরুদ্ধে লড়াই করেছিল। কারবালার বিশাল বিশাল কথা বলেন, ঠিক কিনা? হুজুর, উম্মে সালমা বলতেছেন, আমি স্বপ্নে দেখলাম আল্লাহর হাবিব আমার কাছে এসে বললেন, উম্মে সালমা, বোতলটা দিয়ে গেছিলাম, ভিতরে কিছু মাটি দিয়ে গেছিলাম, তার কালারটা চয়েস করো, কালারটা নজর করো। উম্মে সালমা বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি মুবারকে কেন বালু দেখা যায়? আপনার মাথা মুবারকে কেন বালু দেখা যায়? আল্লাহর হাবিব বললেন, বোতলটা দেখো। ইয়া রাসূলুল্লাহ, কেন বালু দেখা যায় সেটা বলে। আল্লাহর হাবিব বলেন, উম্মে সালমা, আমার নাতি হুসাইন যখন কারবালার মাঠে যখন মাটির মধ্যে শোয়া গলার মধ্যে ছুরিটা চালিয়ে দিয়েছে, ছুরির নিচে থেকে যখন আমাকে নানা গোল করে ডাক্কা দিছে, আমি আর থাকতে পারি না। আমার নাতিরে কারবালার ময়দানে ধরে যে গড়াগড়ি করেছি, তার ধুলা বলে আমার শরীরে লেগে আছে। ধুরা ধুরা রক্তের কণিকা আসমান দিকে ঝরতেছে। আর এই দিক দিয়ে ইমামে আলী মুকাম ইমাম হুসাইন শহীদ হয়ে গেছে। কল্লা মুবারক থেকে তীরের আগার মধ্যে নিয়ে গেছে। একজন বলতেছেন, যখন কল্লা মুবারকটা তীরের আগায় নিয়ে গেছে, তখন আমরা শুনতে দেখতেছি সবার মুখ বন্ধ, কিন্তু একটি মানুষের কণ্ঠ দিয়ে কোরআন তেলাওয়াত, সূরা কাহফের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে। যেরকম না সুবহানাল্লাহ, কেন
কাহাবের আয়াত তেলাওয়াত শোনা যাচ্ছে, তখন সেই লোকটা বলতেছে, আমরা তাকায় দেখলাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জবান দিয়ে কোরআন তেলাওয়াত বের হচ্ছে। নবীর প্রেমিকরা কি মরা না জিন্দা? ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন। আল্লাহর পথে যারা জীবন দেয়, আল্লাহ বলতেছেন খবরদার এদেরকে মৃত বলে ধারণা করিও না, ওরা হলো জিন্দা। শুধুমাত্র জিন্দা নয়, ওরা আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার খাইতেছে। আল্লাহু আকবার। এই জন্য আমার যুবক ভাইরা, হকের জন্যে লড়তে হবে, মুনাফিকদের বিরুদ্ধে লড়তে হবে। এখন সময় এসে গেছে, সবাইকে এক থাকতে হবে। কি থাকতে হবে? আমাদের আল্লামা আবুল কাসেম নুরি হুজুর মদ্দাজিলুল আলী তিনি বলছেন, সুন্নি জামাত কি এখন দুই না এক? হাত তোলে, দুই না এক? যদি আবার ভাগ করতে চাই, সর্বপ্রথম আমি যাই পায়ে ধরে বলবো, হুজুর আর ভাগ করেন না। আমি যাই পায়ে ধরে বলবো, হুজুর আর ভাগ করেন না। আমরা এক হয়ে লড়তে চাই, এক হয়ে মরতে চাই। কথা বলেন ঠিক কি না বলেন? পীর মাশায়েখরা কি দুই না এক? হাত তুলে বলো দুই না এক। আমরা আর ভাগাভাগির মধ্যে ইনশাআল্লাহ কোন না কেন? সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। মুমিন মুমিন মুমিনের কণ্ঠ হবে, মুমিনের কণ্ঠ। মুনাফিক না, মুনাফিকরা অলস ভাবে নামাজে দাঁড়ায়, মুনাফিকরা মানুষকে দেখাইতে কথা বলে। একবার বলেন, সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও, খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও। আরশে মুআল্লার চেয়ে খোদার সৃষ্টিতে তুমি তোমার বুকে ছুঁয়ে আছে শাহে মদিনা। তোমার বুকে না সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। ভুলিনি ভুলিনি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। জান্নাতের বাগান তোমায় নবী বলেছে, খাকে শেফার অধিকারী তোমায় করেছে। তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা, তোমার বুকে প্রবাহিত নূরের ঝর্ণা। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। সব ভুলিব কিন্তু তোমায় বলতে পারি না। দুইটা হাত তুললে তো নবী খুশি হতে পারে। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে আমার জানের জান, মদিনাতে আছে আমার। ও যুবক ভাইরা, মদিনা মদিনা আমার
দেখার মদিনাতে আছে আমার জান, মদিনাতে আছে আমার জানের জান। ওগো মদিনা আমায় ডাকো না, ওগো মদিনা তোমায় দেখার তোরে আমার মন হলো আনচাল, তোমায় দেখার তোরে আমার মন হলো আনচাল। রব্বুল আলামিন তোমারই বুকে পাঠালেন আমাদের নূরের নবীকে। রব্বুল আলামিন তোমারই বুকে, রব্বুল পাঠালেন আমাদের কে, পাঠালেন আমাদের নূরের নবীকে। আহা সেই কারণে তোমার বাগানে, সেই কারণে তোমার বাগানে পাঠালেন কুরআন হাদিস দ্বীন ও ঈমান। পাওয়া যায় কুরআন হাদিস দ্বীন ও ঈমান। মদিনা আমার জান, মদিনা আমার জান, মদিনাতে আছে জান, মদিনাতে আছে আমার জানের জান। তোমার প্রতিটি দূরে কণা আমাদের কাছে দামি গহনা, ঠিক না? ও বন্ধুগণ আমার, নবীকে দেখতে চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই মাত্র একটা কাগজ দিয়েছে, মারহাবা বলেন সবাই আলহামদুলিল্লাহ। আমরা নবীকে দেখতে চাই কি চাই না? নবী এই মাহফিল দেখার ক্ষমতা আছে না নাই? নবী ইমানদারের জানের চাই তার নিকটে আছে না নাই? মসজিদে ঢোকার সময় দোয়া করার আগে নবীকে সালাম দিতে হয় কি হয় না? যাদের চোখ ভালো, যাদের নসিব ভালো তারা দেখে, আর যাদের নসিব মন্দ তারা দেখে। আমরা নবীকে না দেখলেও বিশ্বাস করি নবী আমাদেরকে দেখতে পারেন, কথা বলেন ঠিক না? এই জন্য কারবালার জমিনে আমার নবী যাওয়ার ক্ষমতা আছে না নাই? আমার নবী আগেই বলে গেছেন, যেই দিন ঘোড়ার পা মাটিতে ডেবে যাবে সেই দিন তুমি শহীদ হয়ে যাবে। এর দ্বারা প্রমাণ হয়েছে আমার নবী হলো গায়েবের খবর দেনেওয়ালা, কথা বলেন ঠিক না? আজকে আমার নবীকে নূর একদল মানে না, তারা মুমিন হতে পারবে না। একদল মানুষ নবীকে হাজার নাজার মানে না, একদল মানুষ নবীকে গায়েব জানেন মানে না, একদল মানুষ নবী কবরে শ্বশুরে থাকবেন সেটা মানে না, একদল মানুষ নবী হাসরের মাঠে উম্মতের জন্য সুপারিশ করবে সেটা মানে না। যারা মানে না তারা মুমিন হতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুমিন বড় ভাগ্যের ব্যাপার, মুমিন বড় ভাগ্যের ব্যাপার। এই কথাগুলো মানাও বড় ভাগ্যের ব্যাপার, কথা বলেন ঠিক কিনা? কারা কারা নবীর পক্ষে আছেন হাত তুলে বলুন। আমরা জীবন দিব কিন্তু ঈমান দিব। হাত লাগাবেন, জীবন দিব ঈমান দিব। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আর বড় করে আমিন। মুনাফিকি থেকে বেঁচে থাকবেন, মন থাকবে তো? মুনাফিক করবেন না। একটা কাগজ আসছে, আর একটা কথা বলেন, বলেন আল্লাহ, বলেন আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ এবং নবীর নাম নিলাম নাকি? যে জবান দিয়ে আল্লাহ এবং নবীর নাম নিয়েছি, এই জবান দিয়ে কখনো নবীর বিরুদ্ধে আর কথা বলবো না। যে জবান দিয়ে আল্লাহর জিকির করেছি, নবীর তাসবিহ করেছি, সেই জবান দিয়ে কখনো হারাম ঢুকাবো না, নেশা করব না, হারাম খাবো। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে, আমিন। আর একটা কথা বলি, বিদায় বেলার কথাটা বলেই যাই। আর একটা কথা বলি, মাহফিল কমিটিরা তোমরা আজকে অনেক সুন্দর করে, রসবিয়া নুরিয়া কমিটি বাংলাদেশ জিউরি শাখা, আপনারা অনেক অক্লান্ত পরিশ্রম করেছেন। আপনাদের পরিশ্রমকে আমি অ্যাবসলিউটলি স্যালুট জানাই। কিন্তু আমি একটা দাবি রাখবো আপনাদের কাছে,
আমার ওয়াজ যদি 2 মিনিটের জন্য ভালো লেগে থাকে, একটা দাবি করব, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, কষ্ট দিবেন না। আমি আজকে আসার সময় এই মসজিদ না, এটা পাশে একটা গুরুস্থান আছে, এই গুরুস্থানের পাশে দাঁড়ায়া আমি কবর জিয়ারত করেছি। এখানে আমার সুমন আছে না, ওই যে অ্যাক্সিডেন্টে মারা গেছে, তার পরিবারের কবরটা আমি জিয়ারত করছি। তার তার বাচ্চা আছে, বাচ্চারা আস্তে আস্তে বুঝবে যে তার মাটা কখন কিভাবে মারা গেল, ঠিক কিনা বলে। কমিটির ছেলেদেরকে বলে দিয়ে যায়, আজকে আমি আসার সময় আম্মারে বলছি, আম্মা মাহফিলে যেতেছি। কইছে ফুত কই যাইবা? আমাকে চট্টগ্রাম। কোন দিন আইবা? আমি আম্মা আমার এরপরের দিনও চট্টগ্রাম মাহফিল দিছি। কয়া দোয়াটা লইয়া বাইরে এসি। আমি একটা কথা বলি, আপনাদেরকে বলি, যুবকদেরকে বলি, যারা জীবনে কোনোদিন মা বাপকে কষ্ট দিবেন না। একমত? আমার কথা কি একমত? এই পৃথিবীতে মা নিঃস্বার্থে দোয়া করে, কথা কোন ঠিক কি না? মা বাপরে কষ্ট দিয়ে তাহিরের দাওয়াত কিরাইন না, পোলাও কুরমা খাওয়াইলে লাভ হবে না, এমনকি মা বাপরে কষ্ট দিয়া মক্কা মদিনা গেল লাভ হবে না, কথা বলে ঠিক না? আমার নবীর জবানে বলছেন, মা বাপরে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ববে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা গো বাবা, বাবা গো কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আল্লাহ কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকুটা যে যাইছি রে। তোমার কথারি দই মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা গো বাবা গো বাবা, বাবা গো বাবা। দরজাটা খুলতে খেয়ে যাই ধোকা, মা বুঝি বলছি এলে নাকি খোকা। সুবহানাল্লাহ। আমাকে একটা ছেলে একটা কাগজ লিখে দিছিল, মার গজল গাইব, যার মা নাই বাড়ি থেকে দরজা টোকা দিবে, কিন্তু আগে তো মা দরজা খুললা দিত, আজকে আর খুলবে না। যার বাবা নাই আগে বাপটা দরজা খুলতো, আর খুলবে না। এই জন্য আপনাদেরকে বলবো, বাবা থাকতে বাপের মূল্যায়ন করেন, মা থাকতে মার মূল্যায়ন করেন। মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। মা বাবা আপনার জান্নাত, মা বাবা আপনার জাহান্নাম। আপনি আহলে বাইতকে মহব্বত করেন, নবীকে মহব্বত করেন,
মা বাবাকে কষ্ট দিতে পারবেন না। উদখুলু ফিস সিলমি কাফা, উদখুলু ফিস সিলমি কাফা, কাফা পরিপূর্ণভাবে আল্লাহর বিধান সব মানা। মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমি প্রথমেই বলছিলাম এই কথা, সব মানা নাম ঈমান। এ টু জেড সব মেনে, সব জেনে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। কাফা পরিপূর্ণ, পরিপূর্ণভাবে। মা বাপরে কান্দাইয়া শ্বশুর শাশুড়িদের খুশি করবা, লাভ হইব? সব ঠিক রাখতেইব, ওই দিকে ঠিক রাখতেইব, এই দিকে ঠিক রাখতেইব। আল্লাহর বিধান সব মানতে হবে। কথা কোন ঠিক কিনা? এটা আমি বলছিলাম, দরজাটা খুলতে খেয়ে যাই দোকান, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে। শুধু মানে, শুধু মানে, শুধু মানে, শুধু মানে। ওই মা বাবার কবর জিয়ারত করবেন। কথা বলেন ঠিক কিনা? বাপের কবর জিয়ারত করবেন, দাদা দাদির কবর জিয়ারত করবেন। রাসূল বলছেন কবর জিয়ারত করতে পারমিশন দিলাম, কারণ কবর জিয়ারত করলে মরণের কথা খেয়াল হয়, দিলটা নরম হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য মাঝে মাঝে কবর জিয়ারত করবেন আর বলবেন আমরা তো এই কবরে আসছি, কবরে যাওয়ার সময় আল্লাহ যেন রাসূল পাকের দিদার যেন আমাদেরকে নসিব করে। বলেন আমিন। নবী নবী করে আর কত কাল আমি কাঁদিব, নবী নবী আর কত কাল আমি ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত কাল এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী, এই কান্দনে কবে জানি হবে সমাধি। কেঁদে কেঁদে চোখেরই জলে হয়ে যায় নদী। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখিব, নবী নবী আর কত আমি কাঁদব, নবী নবী ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী আর কত কাল আমি কাঁদব, নবী নবী। ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া রাসূলুল্লাহ ইসমা কালানা, ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ইয়া হাবিবাল্লাহ ইসমা কালানা। আপনাদের প্রেম, আপনাদের ভালোবাসা আমার নবীর কদম মোবারকে কবুল হোক, আমিন। আরো জোরে কোন আমিন।
আবার আসিবে ফিরে পূর্ব জীবনের তীরে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে। একের পরে কাগজ আসতেছে, এই জন্য আমি সবার মন রক্ষা করতে করতে এখন কয়েকটা গজল গায়ে ফেলছি। 5 তারিখে আগামী 5 তারিখে নভেম্বরের 5 তারিখে আমরা ওই যে গুচ্ছগ্রাম, প্রতি বছর যে বর্তলি গুচ্ছগ্রামে প্রতি বছর যেটাতে আসি আর কি, এখানে ইনশাল্লাহ আমি আসবো। আল্লামা আবুল কাসেম নুরি হুজুর আসবেন, মুফতি জহিরুল ইসলাম ফজলি সাহেব আসবেন, আরো অনেক উলামায়ে কেরাম আসবেন। আপনার সকলকে দাওয়াত করছি। এবং আগামী পহেলা তুমি যে তোমার টাকা না পেয়ে হিডা গেছে আমি সিরিয়াল করতে ও আনোয়ার আছে ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, 1 2 3 করে পেলাম আর কি। 1 তারিখ 1 সরি বাজান আপনি কষ্ট দিতে